গায়ের মুকাল্লিদ ওহাবিরা লা মাঝহাবিরা বলে যে নবী গায়েব জানেন না। নবী গায়েব জানেন না, সেই বিষয়ে আপনাদের সম্মুখে কয়েকটি হাদিস তুলে ধরব এবং রাসূলে আকরাম সাহেবে লাউলাক মালিক ও হাল্লাহারাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানতেন কিনা এই বিষয়ে আপনাদের সম্মুখে কয়েকটি হাদিস তুলে ধরব। কত নাম্বার হাদিস এবং কত খণ্ডের মধ্যে আছে সেটাও আপনাদের সম্মুখে তুলে ধরব। হাদিসে রাবি হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জনসভায় দাঁড়িয়ে সৃষ্টির আদি হতে জান্নাতীগণের জান্নাতে প্রবেশ এবং জাহান্নামীদের জাহান্নামে প্রবেশ হওয়া পর্যন্ত সমগ্র বিষয়ের আলোচনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিলেন এবং শ্রোতাদের মধ্যে মানুষের মধ্যে সভাতে বক্তব্য দিলেন কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এই বক্তব্যটা এবং রাসূলে পাকের মুখ থেকে শ্রবণ করেছেন হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বক্তব্য শুনে মনে রেখেছেন এবং যারা সেটা ভুলে গেছে তারা ভুলে গেছে। অর্থাৎ রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জাহান্নামীদের এই দুনিয়াতে বসে খবর দিয়েছিলেন কে জান্নাতি এবং কে জাহান্নামী। জান্নাতীদের খবর দিয়েছেন, জাহান্নামীদের খবর দিয়েছেন। জনসভায় লাখো লাখো মানুষের মধ্যে ভাষণ দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন হাদিসে নাই হাদিসের পৃষ্ঠায় কত নাম্বার হাদিস, কোন হাদিস, হাদিসের নাম কি সেটাও বর্ণনা করেছে। বুখারী শরীফ প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 453। মনে রাখবেন, বুখারী শরীফ প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 453, মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 516। তাহলে হাদিসের মধ্যে জানা গেল যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতীদের জান্নাতে প্রবেশ করা এবং জাহান্নামদের প্রবেশ করা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়বের সংবাদ দিয়েছেন। তারপরে দ্বিতীয় হাদিস আসুন। দ্বিতীয় হাদিস হচ্ছে হযরতে আবু জায়েদ অর্থাৎ হযরতে আমর বিন আখতার আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়িয়ে মেম্বারে আরোহণ করে বক্তব্য দিতে আরম্ভ করলেন। বক্তব্য দিতে দিতে জোহরের নামাজ সময় হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের মেম্বার হতে অবতরণ করে আমাদেরকে জোহরের নামাজ পড়ালেন এবং নামাজ শেষে পুনরায় মেম্বারে আরোহণ করে আসর পর্যন্ত বক্তব্য দিতে থাকলেন। আসরের নামাজের সময় শেষ হলো, সময় আসলো, মেম্বার হতে অবতরণ করে
নামাজ পড়ালেন, পুনরায় মেম্বারে আরোহণ করলেন, মাগরিব পর্যন্ত বক্তব্য দিলেন। মাগরিবের সময় হলো, হুজুর নিজ বক্তব্য সমাপ্ত করলেন। বক্তব্য হুজুর আলাইহিস সালাম অতীত ভবিষ্যতের সময় সমস্ত ঘটনা বর্ণনা করলেন, সভার মধ্যে বক্তব্য দিলেন এবং আমাদের দিলে, সুতরাং আমাদের মধ্যে অধিক জ্ঞানী ব্যক্তি সে যেন হুজুর আলাইহিস সালামকে উক্ত বক্তব্যকে বেশি মনে রেখেছেন। আসুন, নবী পাক সাল্লাম গায়ের মুকাল্লিদ ওহাবিরা, লাবুঝাবু দেওবন্দিরা এক কথাই বলে থাকে যে নবী ইলমে গাইব জানে না। আসুন সেই বিষয়ে মুসলিম শরীফ, যে রাসূল পাক সাল্লাম ডাইরেক্ট আপনার প্রথম থেকে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যা ঘটবে, ঘটেছে এবং ঘটতে থাকবে, রাসূল পাক সাল্লাম ইলমে গাইবের সংবাদ দিয়েছেন হাজির নাজির নবী মুস্তাফা। আসুন কোন আপনি প্রমাণ নেন। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 370, মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 500, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 370, মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 543। হাদিসের উক্তি দ্বারাই প্রমাণিত হলো যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইলমে গাইবের সংবাদ জানতেন। ব্রাদার ইসলাম, এই দুটি হাদিস আপনাদেরকে তুলে দিলাম। আবার যদি ভিডিওতে আসি, লাইভে আসি, তবে এই ইলমে গাইবের সংবাদ নবী দিয়েছেন এবং কোরআনও প্রমাণ আছে। কোরআনকে অস্বীকার করতে পারবে না। হাদিস অস্বীকার করলে কোরআনে ঘোষণা করেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা, অর্থাৎ আমার নবী ইলমে গাইবের সংবাদদাতা, ভবিষ্যৎ বক্তা। আমার নবী ইলমে গাইব জানতেন। ইলমে গাইব আপনার হাদিসে বলা হয়েছে, কোরআন শরীফে বলা হয়েছে যে নবী আমার ইলমে গাইবের সংবাদদাতা। ওয়া হুয়া গায়বী বিদানিব, নবী আমার গায়েব মানুষের সামনে জানিয়ে দিতে, গাইবের কথা বলে দিতে কৃপণতা করেননি।